গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট সরকারি বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করলো বালুরঘাট থানার পুলিশ। লিচুর আড়ালে নেশার মাদক পাচার করছিল ধৃত যুবক। ধৃতের কাছ থেকে 20 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য 4 থেকে 5 লক্ষ টাকা। ধৃতের নাম কালাম মণ্ডল, তার বাড়ি বালুরঘাট ব্লকের কুরমাইল গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কালাম মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন উত্তর দিলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সন্দেহজনক মাদক দ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদক ব্রাউন সুগার। পুলিশের দাবি, ধৃত যুবক বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের কাজ করতেন। বৃহস্পতিবারও তিনি কুরমাইলের বাড়ি থেকে বালুরঘাট শহরে মাদক পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। জেরায় তিনি দীর্ঘক্ষণ ধরে ওই ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথাও স্বীকার করেছেন বলে খবর। এ বিষয়ে ধৃত কালাম মণ্ডল জানিয়েছেন, তিনি কিছুদিন মুম্বাইয়ে কাজ করার জন্য বাইরে গিয়েছিলেন। প্রায় 1 মাস আগে বাড়িতে ফিরে আসেন। এরপর মালদা থেকে মাদক সংগ্রহ করে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ। আমি নেশা করতাম, নেশার দ্রব্য আমার কাছে পেয়েছে, তার কারণে কোথা থেকে নিয়ে এসছেন নেশার দ্রব্যটা? মালদা থেকে। কতদিন ধরে করছিলেন? নেশা করি স্যার। কতদিন ধরে কাজ করছিলেন? করি, কিন্তু বেশি করতাম না। এখন আপাতত বাড়িতে আমি বাইরে থাকতাম, বোম্বেতে থাকতাম। বাড়িতে আসে 1 মাস হলো। 1 মাস এখানে এসেছি, তো নেশাতে কোথায় বাড়ি আপনার? কুরমাইলে। কি নাম আপনার? কালাম মণ্ডল। কালাম মণ্ডল। এসে যা বুঝলাম যে এক ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে যাচ্ছিল, নেশা জাতীয় দ্রব্য, এবং সেটা পুলিশ তাকে অ্যারেস্ট করে। বালুরঘাটে এরকম এইটার প্রচলন তো খুব বেশি। আপনারা সাধারণ মানুষ হিসেবে কী চাইছেন? আমি চাচ্ছি এগুলো সব দুর্নীতিমুক্ত হোক। হ্যাঁ, যেদিকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এই যুব সমাজ থেকে বেরিয়ে আসতে গেলে এইরকম ব্যক্তিদের কঠোর থেকে কঠোর কোনো শাস্তির দরকার আছে। ধন্যবাদ। কী নাম আপনাদের? আমার নাম রাহুল মণ্ডল। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।